الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে আমার সঙ্গে বিতাড়িত শয়তান থেকে পানা চেয়ে একযোগে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মক্কার প্রান্তে আরবের বুকে যেথায় আমিনার ঘর খোদার রহমত ঝরেছে যেন ঝরেছে সেথায় বারংবার বলগাল উলাবি কামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু ঈমান বাড়াই নেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত হাজিরিন কোরআনের আহ্বানের ভিতরে এসেছে নেদারল্যান্ডের বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী
বান্দর হেবেন, তিনি বলেছেন জোরে জোরে যদি কেউ জিকির করে তাহলে সেই ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা যাবে না, যেরকম সুবহানাল্লাহ। তাহলে শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে জোরে জোরে জিকির করলে যতদূর পর্যন্ত আওয়াজ যাবে ততদূর পর্যন্ত ওই বান্দার জন্য হাসরের ময়দানে সাক্ষী হয়ে যাবে এবং বলবে, আয় আল্লাহ তাআলা, তোমার ওই বান্দা তোমার জিকির করছিল, আয় আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও। অথবা রব্বে কারীম এই গাছপালা তরুলতার সাক্ষীগুলো গ্রহণ করে বান্দার গুনাহগুলো সব মাফ করে দেবেন, যেরকম সুবহানাল্লাহ। এজন্য একটু জোরে করে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে করলে গুচিকের দূর হয় যে মনের ময়লা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাসপুর মাগুরা ফাতেমা লাল খান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ হযরত মাওলানা AKM ইদ্রিস আলী সাহেব, তারপরে প্রধান বক্তা মুফতি ইমরান হোসেন ফরিদপুরি, প্রধান অতিথি মুফতি রিয়াজুল ইসলাম বিপ্লবী সহ আমার আগে যারা বয়ান করেছেন মাওলানা ফারুকুজ্জামান মোল্লা সাহেব, তারপরে মাহফিল পরিচালনা রয়েছেন মাওলানা বুরহানুদ্দিন আজমি সহকারে আমার সামনে যে সমস্ত মুসলিম ভাইয়েরা রয়েছেন, পর্দার আড়ালের মা বোনেরা এবং বিভিন্ন শ্রেণীর কৃষকজীবী, চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, বিভিন্ন অফিসার র্যাঙ্কের এবং মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সকলকে আমার অন্তরস্থল থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে রব্বে কারীম জান্নাতের একটা বাগানে এসে কথা বলা শোনার তৌফিক করেছেন। এজন্য সকলে উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। আজকে এইটা একটা জান্নাতের বাগান, প্রাইমারি স্কুলের মাঠ নয়। ওয়ান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মাজালিসুল ইলম হিয়া রাওজাতুল জান্নাহ। যেখানে কোরআন হাদিসের জিকির করা হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, সেটা একটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জান্নাতে তো সবাই যেতে পারবে না, আল্লাহ পাক যাকে পছন্দ করেন সেই জান্নাতে যাবে, আর নেক আমলকারী বান্দা জান্নাতে যাবে, গুনাহগার বান্দা জান্নাতে যেতে পারবে না। আমাদেরকে আল্লাহ পছন্দ করে এই জান্নাতের বাগানে এনেছেন, এই জন্য আমরা সকলে খুশি না বেজা? জোরে বলে খুশি না বেজা? খুশি কম না বেশি? বেশি খুশি হলে ওই আল্লাহ পাকের দরবারে আর একবার উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহর ভিতরে 8টা শব্দ রয়েছে। বান্দা যখন খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রাত অনেক হয়েছে, অনেক কষ্ট করে আপনারা বসে আছেন, দূর দূরান্ত থেকে এসেছেন। আমি আপনাদের সম্মুখে মাত্র 1 ঘন্টা আলোচনা করব। তো আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন তাহলে আলোচনা শুরু করে দিব। তো আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে সাহায্য চেয়েছি। তো আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত।